ইন্ডিয়ান পেঁয়াজ গাইব, ইন্ডিয়ান পেঁয়াজ নাই। ইন্ডিয়ান পেঁয়াজ লাগবে কিসের জন্য? দেশি পেঁয়াজের দাম 40 টাকা, 40 টাকা খুচরা বাজারে নাইলে 50 টাকাই বেচে। তো এতে যদি বাঙালিতে না খাইতে পারে তাহলে আর খাওয়া লাগবে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আড়তে। দর্শক, আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম, তা দর্শক আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী বাইছে মানে যে ব্যবসায়ীর সাথে আর কি যে কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত। তো আমরা এখন সরাসরি কথা বলবো আব্বুল কাকার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। চাচা, আজকের এই বাজারে পেঁয়াজের দাম কি বাড়তির দিকে আছে না কমতির দিকে? একটু হালকা পাতলা একটু বাড়ছে, ওই 40 হইতে 42 টা। মেহেরপুরের পেঁয়াজের একটু কম আছে, ধরো 38, 40, 42 এইভাবে চলতে আছে। জি, আমদানি হচ্ছে কেমন এখন বর্তমানে? আমদানি আছে, টুকটাক ভালোই মোটামুটি আছে। আচ্ছা, এই যে গতকাল কেটে আজকে কয় টাকা বাড়লো? এই 2-1 টাকা, ওরা বাড়তি কম, একাডে কম একাডে বাড়ে, ওটা কোনো যেহেতু কাঁচা বাজার। কাঁচা বাজার, জি জি, এটা কোনো ব্যাপার না। ব্যাপার না। বেচা কিনা কেমন দেখতেছেন? বেচা কিনা আছে টুকটাক, টুকটাক বেচা মোটামুটি আছে। যাই হোক, তেমন একটা তো বেচা কিনা নাই একদম যে একদম মানে তো আমরা এখানে যে পেঁয়াজটা দেখতে বেচা পাচ্ছি কিনা কম, খুব ভালো একটা পেঁয়াজ। এই পেঁয়াজটা কি নাসিক? না এটা ওই যে ইন্ডিয়ান পেজ বাংলাদেশে হইছে নাসিকের পেজ, নাসিকের বাংলাদেশে। আচ্ছা, বড় সাইজ। এই যে ওই যে ওই 44-45 টাকা বেশি। এই 45 টাকা মানে যে আপনার পাইকারি, খুচরা পাইকারি, সরি খুচরা না পাইকারি শুধুমাত্র বস্তাবতী। ওই রসুন, দেশি রসুন বেচতেছি এখন 52, 50, 52, 53, হাইয়েস্ট 55 টাকা। এলচি রসুন বেচতেছি 35 টাকা, 135। আলু বেচতেছি 18, 19, 20 টাকা মাথায়। 16-17 টাকাও আছে আলু, বুঝছো? বিভিন্ন কোয়ালিটির আলু মাথায় আছে 20, এর উপরে আর আলু নাই। এখন এই যে ইন্ডিয়ান পেঁয়াজের কি অবস্থা? ইন্ডিয়ান পেঁয়াজ গাইব, ইন্ডিয়ান পেঁয়াজ নাই। ইন্ডিয়ান পেঁয়াজ লাগবে কিসের জন্য? দেশি পেঁয়াজের দাম 40 টাকা, 40 টাকা খুচরা বাজারে নাইলে 50 টাকাই বেচে। তো এতে যদি বাঙালিতে না খাইতে পারে তাহলে আর খাওয়া লাগবে না। জি, তো এখন ইন্ডিয়ান পেঁয়াজ নাকি ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে নাকি শুনলাম? হ্যাঁ, ইনপুট বন্ধ। ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান কৃষকদের তো লাভ নাই না, আমাদের দেশের কৃষক বাঁচাইতে হবে আগে। দেশের কৃষক বাঁচাইতেছে। দেশের কৃষক এত কষ্ট করে আমাদের খাওয়াইতেছে, খাদ্য উৎপাদন করতেছে। দেশের কৃষক না বাঁচাইতে আমরা বিদেশের কৃষক। এবার তো সারা বছরই বাংলা পেঁয়াজ খাইছে। জি, হাতে কি দাম কি বাড়ছে? অবশ্যই বাড়ে নাই, মানে বাড়ে নাই, হালকা পরিসরে বাড়তি। ওটা কোনো ব্যাপার না। লাস্ট টাইম একটু বাড়ছে, পেঁয়াজ কমছে, আবার মুড়িকেটা উঠে গেছে, দাম কমে গেছে, ঝামেলা শেষ। জি, এখন যদি 50 টাকায় যদি পেঁয়াজ না খাইতে পারে তাহলে কি পানির দামে মাল পেঁয়াজ খাইবে? এই যে সামনে করবা ঈদ আইতে আছে, আল্লাহর মধ্যে রোজা আইতে আছে, রোজায় তাই এত কমই থাকবে বাজার ইনশাআল্লাহ, সমস্যা নাই। পেঁয়াজ আছে, আমদামিও আছে, সমস্যা হইবে না ইনশাআল্লাহ, সমস্যা হবে না ইনশাআল্লাহ। এবার কেমন উৎপাদন হয়েছে? উৎপাদন কেমন করছে? উৎপাদন আছে, ভরপুর উৎপাদন আছে। যে ইন্ডিয়ান নাই, বাংলায় উৎপাদন আছে, উৎপাদন আছে ভরপুর। ইন্ডিয়ান দেওয়ার দরকার নাই, না ইন্ডিয়ান খামু না আমরা। আচ্ছা, ইন্ডিয়ান লাগবে না, বাংলাই চলবে। এখন বর্তমান সরকার কি এই যে কৃষকদের দিকে তাকাচ্ছে তো নাকি? এখন তো বর্তমান সরকারের হইলে যে আলাদা হিসাব, আলাদা হিসাব না, বোর্ড হইবে, তারপর সরকার হইবে, তারপর হইলে যাই খেলা। হ্যাঁ, তারপরে খেলা। জি, অবশ্যই। তো এখন কথা হচ্ছে যে হালি পেঁয়াজ, যেখানে আমরা যে পেঁয়াজটা দেখতে, হালি পেঁয়াজ নাই, সব মুড়ি কাটা। আর সরি, হালি পেঁয়াজ তো শেষ হয়ে গেছে। তখন এই যে মুড়ি কাটা পেঁয়াজটা বিক্রি হচ্ছে কত করে? এটা 42 টাকা, 41 টাকা, 41 টাকা দরে বিক্রি হচ্ছে মাত্র। বেশি দাম না, দাম কম আছে, খাইতে পারবে এবার বাঙালি। হ্যাঁ, আচ্ছা। তো আর এই যে নাসিক পেঁয়াজ সাইজের, নাসিক বড় সাইজের পেঁয়াজ, এটা আজকে বিক্রি হচ্ছে এই যে 43-44, 43 মাথায় 45 টাকা, মাথায় 45 টাকা দরে বিক্রি হচ্ছে। আচ্ছা, বেচে কিনা কেমন হয়? এটা চলে কেমন? এটা মানে তো বড় পেঁয়াজ তো, হোটেলে চলে। তো এরপরে এই যে আলুর বাজার কি অবস্থা? আলুর বাজার কম, আলুর বাজারও কম। 16 হইতে 20 আছে মাথায়, 16 থেকে 20। নতুন আলু আসছে কোথা থেকে এগুলো? জয়পুরহাটের আলু, সাদা আলু না? সব জয়পুরহাট। আচ্ছা, নতুন আলু সাদেও তো অনন্য।
হ্যাঁ একের মাল। একের মাল, আচ্ছা। তো এখন কথা হচ্ছে যে এই যে আলুর দাম কি সামনে কমতে পারে না বাড়তে পারে, কি মনে হয়? এখন পর্যন্ত বলা যাবে না। বলা যাবে না, আরো 1-2 মিনিট যাবে তারপরে বলা যাবে। তারপর। রোজার মাস মধ্যে বলা যাবে, রোজায় বলা যাবে না। ঈদের সময়। হ্যাঁ। ঈদের সময় খেলা হবে, কি করেন? নতুন সরকার, নতুন এখন বলা যাবে না। হপায় উঠতে আছে মাল, উঠতে আছে। কিভাবে আমদানি হবে, কি দামের কি, তারপর তো যাই হোক, তো এখন এই যে লাল যে আলুটা রয়েছে, লাল আলু, তো এই লাল আলুর দাম কেমন রয়েছে আজকে? লাল আলু, লাল আলু, লাল আলু, জয়পুরহাটের লাল আলু ওই 18, 19, 20 একই একই রয়েছে। আর রসুনের বাজার কি অবস্থা? এই যে ছোট ছোট হইলে 40-45 টাকা, 40-45। 40-45। আর এইটা? এইটা ধরো 50-52 টাকা। আচ্ছা। আর চায়না রসুন দর বিক্রি হচ্ছে ওই কত করে? 35 হইতে 38, 135 হইতে 38। 38 টাকা। আর আদার বাজার কি অবস্থা? আদা নাই, আমাকে আদার খবর জানি না। বাজারে জানে না দাম, আচ্ছা। তো এখন সামনে কি বাড়ার সম্ভাবনা আছে না কমার সম্ভাবনা? কোনো বাড়ার সম্ভাবনা নাই এখন। কমার সম্ভাবনা আছে, হ্যাঁ, কমারও সম্ভাবনা নাই, বাড়ার সম্ভাবনা নাই। একভাবেই চলবে। হ্যাঁ, বাজার এইভাবে নিয়ন্ত্রণে থাকতে পারে। জি। আপনারা কি এই যে বরিশালের বা অন্যান্য সাইডের জেলায় কি আপনারা পাইকারি খুচরো দিয়ে থাকেন? হ্যাঁ, দিত। যে কয় বছর যেখানে যে আর নেয় ও কারণে দিতে পারবেন? ও কোনো সমস্যা জি। আপনাদের মোবাইল নাম্বার? 01735390001। আমাদের এই আড়ত নাম কি? তাজবানি জেলায় বরিশাল। রাজবাড়ী জেলা বরিশাল। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবুল কাকা, আপনার সাথে কথা বলতে ভালো লাগলো খুবই। তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমরা কিন্তু আজকের বাজার দর দাম জানিয়ে দিচ্ছি দর্শক যে আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন রয়েছে, রসুনের বাজার কেমন রয়েছে, আলুর বাজার দর দাম কত রয়েছে। আমরা কিন্তু আপনাদের ব্যবসায়ী ভাইদের সাথে কিন্তু কথা বলছেন দর্শক। বর্তমানে কিন্তু পেঁয়াজের দাম কিন্তু 2-1 টাকা কিন্তু বেড়েছে দর্শক বর্তমানে পেঁয়াজের দাম। তো পেঁয়াজের দাম কিন্তু এখন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং দাম কিন্তু কমের ভিতরেই রয়েছে দর্শক। তো এই যে পেঁয়াজগুলো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, খুবই সুন্দর এবং খুবই ভালো সাইজের দর্শক মুড়ি কেটা পেঁয়াজ রয়েছে। তারপরে কিন্তু নাসিক সাইজের যে পেঁয়াজগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নাসিক পেঁয়াজ দর্শক। তো এই নাসিক পেঁয়াজের দাম কিন্তু 28 টাকা 30 টাকা এরকম কিন্তু আর কি আপনার নাসিক পেঁয়াজ রয়েছে। এবং আলুরও কিন্তু দর্শক আমদানি কিন্তু এখন বর্তমানে আলুর আমদানি কিন্তু বর্তমানে এখন আর কি দর্শক আপনার খুব ভালো দর্শক, আমদানি কিন্তু খুব ভালো, আলুর আমদানি খুব ভালো এবং দামও কিন্তু কম। 18-19 টাকা দরে কিন্তু দর্শক এই আলু দর্শক বিক্রি হচ্ছে। জয়পুরহাটের আলু কিন্তু এগুলো। তো জয়পুরহাটের আলু কিন্তু এখন বর্তমানে চাহিদাও রয়েছে এবং পুরন যে আলুটা রয়েছে সেই পুরন আলু দর্শক, এই পুরন আলু কিন্তু দাম রয়েছে এখন মাত্র 11-12 টাকা দরে কিন্তু পুরন আলুটা বিক্রি হচ্ছে। এবং রসুনও কিন্তু আমদানি রয়েছে, এগুলো কিন্তু পুরনো রসুন, এগুলো কিন্তু 50-55 টাকা দরে কিন্তু এই দেশি রসুনের দাম রয়েছে। এবং নতুন যে রসুন রয়েছে সেটা কিন্তু মাসখানিক পরেই উঠবে দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকের বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আমরা আপনাদের সরাসরি আমরা কিন্তু ব্যবসায়ীদের সাথে কথা বলে দর্শক জানিয়ে দিচ্ছি যে আজকের বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে। এবং দর্শক আপনাদের যদি আদার বাজারটা যদি দর্শক আপনাদের জানিয়ে দিই, 100 টাকা 102 টাকা দরে কিন্তু আপনার দর্শকের যে ইন্ডিয়ান কেরালা আদা বিক্রি হচ্ছে এবং চায়না আদা কিন্তু 100 কত টাকা, 120-25 টাকা দরে কিন্তু এই যে কেরালা আদা দর্শক বেচা বিক্রি চলছে দর্শক আজকের এই বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্তমানে তাজ বাণিজ্যালয়ে কিন্তু রয়েছে দর্শক আমাদের তাজবাড়ি। তো আজকে পেঁয়াজের বাজার কেমন রয়েছে, রসুনের বাজার কেমন রয়েছে আমরা কিন্তু আপনাদের সরাসরি ব্যবসায়ীদের সাথে কিন্তু কথা বলে আপনাদের জানিয়ে দিয়েছি আজকের বাজার আপডেট খবর দর্শক।